পেলিং বেড়ানোর অন্যতম দ্রষ্টব্য এই হ্যাঙ্গিং ব্রিজ। ভারতের প্রথম গ্লাস স্কাইওয়াকে এরকম কিছু দৃশ্য। নামচির বিখ্যাত চারধাম ঘুরে দেখার গল্প আর হোটেলের প্রপার রিভিউ থাকবে। কুয়াশা মাখা একটা পাহাড়ি ট্যুর করার সব তথ্য দিয়ে সাজানো এই এপিসোডটা একদম কমপ্লিট ট্রাভেল গাইড। দূর থেকে স্টেশনের নামটা দেখলেই মনটা আনন্দে নেচে ওঠে, যেন পাহাড়ে পৌঁছে গেছি। ব্যাকগ্রাউন্ড থেকে বোঝাই যাচ্ছে আমরা এনজেপি চলে এসেছি এবং লাকিলি ট্রেন অন টাইম। তো এখানে নেমে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এবার এখান থেকে গাড়ি বুক করে রিজার্ভ করে যাওয়া যায়, কিন্তু যা দাম বলছে, যেহেতু আমরা পিক সিজনে এসেছি, যা দাম বলছে সেই দামে শুনে অজ্ঞান হয়ে গেছি, তাই আমরা এখান থেকে গাড়ি নিচ্ছিলাম। শিলিগুড়ি এসে গাড়ি নিলে রেট কম হয়। রিজার্ভে বড় গাড়ি 4 থেকে 4,500 টাকা, তবে সিজনে বলে একই গাড়ি 7,000 টাকা নিচ্ছে। এটা জোরথাং ব্রিজ। পেলিং গেলে এই জোরথাং হয়েই যেতে হয়। সেক্ষেত্রে জোরথাং পর্যন্ত শেয়ার গাড়িতে এসে তারপর আবার একটা শেয়ার গাড়িতে পেলিং যাওয়া যায়। মিডিল পেলিংয়ে এই আমাদের হোটেল। আগে থেকেই বুক করেছি, কারণ এখন পিক সিজন। অফ সিজনে এলে আগে থেকে বুক না করে এলেও চলে। নিজের মতো করে রুম দেখে তার ভিত্তিতে ট্যারিফ চুজ করা যায়। সাধারণত প্রি বুকিংয়ের ক্ষেত্রে ছবিতে যা দেখায় বাস্তবের রুম তার সাথে মেলে না, তবে আমাদের রুমগুলো বেশ পরিষ্কার, বাথরুম মাঝারি সাইজের এবং পরিচ্ছন্ন। তবে এখানে জলের ব্যাপক ক্রাইসিস আছে, বিশেষ করে পিক সিজনে খুব সমস্যা হয়। আমরাও সেটা ফেস করলাম। ও হ্যাঁ, গিজার কাজ করছিল। পেলিং পৌঁছাতেই অনেক লেট হয়েছে। সারাদিন স্থানীয় দোকান বাজার হেঁটে ঘুরে দেখা ছাড়া আর কিছুই করার নেই আজ। আজ আর্লি ডিনার করে শুয়ে পড়ব। কাল শুরু হবে সাইট সিইং। গুড মর্নিং। আজ আমরা সকাল সকাল উঠে পড়েছি, সবাই পেলিং ঘুরবো। আমরা সবাই খুব এক্সাইটেড তার জন্য। ঘুরবো, কিন্তু এত মেঘলা ওয়েদার, কিছু দেখতে পাবো কিনা সেটাই ভাবছি। এটা ঠিক, দেখা যাক। প্রচন্ড মেঘ, কুয়াশায় ঢাকা পড়ে আছে চারদিক। এও এক অনুভূতি, অদ্ভুত রকমের অভিজ্ঞতা। যদিও এখন বর্ষাকাল না, তবুও এরকম বৃষ্টিমাখা আমেজ নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ি গত সন্ধ্যায় পেলিং থেকে রিজার্ভ করেছি। সারাদিনের জন্য 6,200 নিচ্ছে। বেরিয়ে পড়েছি আমাদের পেলিং ট্রিপে এবং আজকে ডে 1 ভিজিটিং, মানে আজকে সাইট সিইং করবো আমরা। আমরা হোল ডে সাইট সিইং নিয়েছি, মানে সারা দিন সাইট সিইং করবো এবং প্রত্যেকটা একটাও জায়গা ছাড়বো না। সো দেখতে থাকো। গাড়ি থেকে নেমে খানিকটা হেঁটে উঠতে হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ পেলিং ঘুরতে এলে, এবং এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এবং যখন এখান থেকে গাড়িটা যায় না, পুরো ডিগডিগ ডিগডিগ করে ব্রিজটা দুলছিল, কিন্তু ওই ব্যাড লাক, কুয়াশা হয়ে আছে আজকে, ওয়েদারটা কোনোভাবেই আমাদের সাহায্য করছে না। তো
তার মধ্যেও বেশ ভালো লাগছে, বেশ খুব সুন্দর একটা মানে দূর অবধি বিস্তৃত একটা ব্রিজ এবং খুব সুন্দর লাগছে। খালি ওয়েদার সাথ দিলে। 2000 সালের আগেই তৈরি হয় এই ব্রিজ। একদিকে দেনতাম ভিলেজ, অন্যদিকে উত্রে গ্রামকে জুড়েছে এই ব্রিজ। এই দেনতাম ব্রিজের কাছেই আছে অ্যালপাইন চিজ ফ্যাক্টরি, যেখানকার গৌড়া চিজ বিখ্যাত ছিল একসময়। দেনতামে পাহাড়ের কোলে হোমস্টে থাকার অভিজ্ঞতা নিয়ে একটা আলাদা এপিসোড আছে, দেখবেন সময় করে। তৃতীয় পয়েন্টের দিকে চলেছি। কি সুন্দর আঁকাবাঁকা পথ। মিনিট 50-এর পর এখানে পৌঁছালাম। টিকিট প্রাইস 50 টাকা। স্কাইওয়াক থেকে চেনরেজিক স্ট্যাচু দেখতে খুবই সুন্দর লাগে। কুয়াশায় সেসব অবশ্য দেখা যাচ্ছে না। পেলিংয়ে এলে স্কাইওয়াক আসলে এটা কখনো হতে পারে বলুন তো? কারণ ভারতের প্রথম স্কাইওয়াক আছে এই পেলিংয়েই। আর এই পেলিংয়ের স্কাইওয়াকটা এমনিতে মানে সত্যি একটা দ্রষ্টব্য জায়গা, কিন্তু আজকে যা বললাম ওয়েদারের জন্য যেটা সমস্যা হয়েছে, ফগে এই যে এখান থেকে যে একটা অদ্ভুত সুন্দর মাউন্টেন ভিউ আর যে মনাস্টারির যে ভিউটা পাওয়া যায় সেটা আমরা পাচ্ছি না। বাট হ্যাঁ, মানে এই স্কাইওয়াকের উপর দিয়ে হাঁটার যে একটা মজা, যে একটা এক্সাইটমেন্ট, সেটা বিশাল লাগছে। 2018 সালে সিকিম সরকার তৈরি করে এই স্কাইওয়াক। খরচ হয় 47 কোটি টাকা। বর্তমানে ভারতে আরও 3টে স্কাইওয়াক আছে। কেরালা স্কাইওয়াক গত ফেব্রুয়ারি মাসে সবচেয়ে লম্বা স্কাইওয়াকের রেকর্ড করেছে। আমাদের দলের এক ছোট সদস্য বেচারা একটু ভয়ই পাচ্ছে যে এই বুঝি ধপাস করে আলুর দম হয়ে গেল, এবং সেই ভয়ে ও কেঁদেও ফেলেছে আর হাত ধরে যাচ্ছে আর কি। চাপের ব্যাপার নেই, মানে নর্মাল হাঁটলি। আমাদের একটা করে প্লাস্টিক দিয়েছে, দেখি সবার ঠ্যাং দেখাও। এই যে যেহেতু বৃষ্টি হয়েছে, অনেকে দেখলাম খালি পায়ে হাঁটছে, কিন্তু বৃষ্টি হয়েছে বলে কেউ খুব একটা খুলছে না, কারণ মোজা ফোজা ভিজে যাবে। তো একটা করে প্লাস্টিক দিয়েছে যাতে নোংরা না হয়, আমরা ধপাস না হই। এই যে এখানে সেই বিখ্যাত বুদ্ধমূর্তি, বিশাল বড় বুদ্ধমূর্তি, যেটা আর কি সত্যি দেখার মতো। আর যাই হোক, কুয়াশার কারণে এই বুদ্ধমূর্তি আজকে আমরা দেখতে পাচ্ছি না। মানে ইভেন এই যে এখান থেকে যে এখানে এই যে বুদ্ধমূর্তি, এটা যেহেতু আমরা আগে জানতাম তাই বুঝতে পারছি, আর তবে এখানে যে কিছু আছে সেটাই বোঝা যাচ্ছে না। এই জায়গাটাকে সাইট সিইংয়ের মধ্যে রেখেছে বটে, তবে আমার মন চাইছে এই গ্রামে থেকে যেতে। পরে শুধু এই জায়গায় থেকে একটা আলাদা এপিসোড করব। সাবস্ক্রাইব করে রাখুন। সিকিমে বেড়াতে এলে রাস্তায় এত সুন্দর দৃশ্য পাওয়া যায়, যেন মনে হয় শুধু এইভাবেই চলতে থাকি। আপনাদেরও তাই রাস্তার জার্নি দেখাচ্ছি। ভালো লাগছে কিনা কমেন্ট করে বলুন। আমরা যেভাবে ঘুরি ঠিক সেটাই আপনাদের সামনে তুলে ধরি। পাশে থাকবেন এই ছোট্ট চ্যানেলের। ভিডিওটা লাইক করবেন। আমাদের এর থেকে কি ধরনের ভিডিও চাইছেন সেটাও কমেন্টে বলতে পারেন। চেষ্টা করব সেই রকম ভিডিও তৈরি করার। পিক সিজনে এলে এই ভিড়টা পেতেই হবে। গাড়ি থেকে নেমে হেঁটে চলেছি নদীর দিকে। বর্ষার সময় এখানে ব্যাপক জল থাকে, তবে পেলিং ঘোরার আদর্শ সময় সেপ্টেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। যদিও ডিসেম্বর জানুয়ারিতে ব্যাপক ঠান্ডা থাকে, তবে হ্যাঁ, অন্য সময় এলে
ট্যুরিস্টের ভিড় খানিক কম পাবেন। হোটেল থেকে গাড়ি সবই কিছুটা কমে পাওয়া যায়, বাজেট কমে যায় আর কি। পেলিং প্ল্যান করলে সাথে রাওয়াংলা ও নামচিটাও ঘুরবেন এবং কাছের কয়েকটা জায়গা ঘুরে নিতে পারেন। এই জায়গাগুলোর উপর আমাদের আলাদা আলাদা এপিসোড আছে, ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখছি, পরে দেখে নিতে পারেন। একদম পকেট ফ্রেন্ডলি ট্যুর গাইড। এখানে থাকলে সরাসরি ফোন নম্বরে ওনাদের সাথে যোগাযোগ করে নেবেন। প্রকৃতির মধ্যে বেশ ভালো অভিজ্ঞতা হবে। তবে আমরা কিন্তু থাকিনি, ফলে প্রপার রিভিউ দিতে পারলাম না। क्या मिल रहा है? यहाँ पर बड़ा इलायची, लोकल टी, अदरक के साथ और ग्रीन टी तुलसी के साथ। ये क्या जूस है? तो ऑरेंज फ्रेश जूस है, अभी अभी निकाल के रखा है। अच्छा 50 रुपीज से। 50 रुपीज है। तो यहाँ का राजमा दाल और सूप के लिए यहाँ का लोकल सूप, ये रायो साग फ्राई करके बना के रखा है सूप पीने के लिए, खाने के साथ खाने के लिए। यहाँ पे किस चीज का वाइन मिल रहा है? रोडोडेंड्रन का है, ग्रेप्स का है, ऑरेंज, रेड, गुआवा, कार्डामम का है, जिंजर का है, दालचीनी, गांजा का। कितना प्राइस है? 100। अभी सिक्किम में सस्ता वाइन एमনি सस्ता রেড মাল খাবেন। সিকিমের এই অঞ্চলের রাস্তার দৃশ্য খুবই সুন্দর। এত ভালো ল্যান্ডস্কেপ দেখতে দেখতে মন জুড়িয়ে যাবে। এখন যে ওয়াটারফলস দেখতে যাচ্ছি সেটা নাকি 9 দশক পর্যন্ত সাধারণ মানুষের নজরের বাইরে ছিল, হঠাৎই এর আবিষ্কার হয়। তবজোর পুটিয়া বলে এক লোকাল ট্যুর অপারেটর প্রথম এই ওয়াটারফলস দেখেন, তারপর ধীরে ধীরে বিখ্যাত হয়ে ওঠে। মজার ব্যাপার, পেলিং থেকে যত না কাছে তার থেকে কাছে ইয়াকসাম। 100 মিটার উপর থেকে জলের ধারা নেমে আসছে। এই জলের উৎপত্তি স্থল হিসেবে মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে ধরা হয়। বর্তমানে এখানে জিপ লাইনিং চালু রয়েছে, 100 টাকা জনপ্রতি। বিশাল জায়গা জুড়ে এই প্রাঙ্গণ। এটা একটা চড়তেন, ঝোপঝাড়ের মধ্যে আরও কয়েকটা সৌধ। এই খিচুপালি লেক ওয়েস্ট সিকিমের খিচুপালি গ্রামে অবস্থিত। পাহাড়ের কোলে অবস্থিত লেকের আকার অনেকটা পায়ের আকৃতির। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে খুবই পবিত্র এই লেক। সারা বছর এখানে মানুষ এলেও শুধু নির্দিষ্ট কয়েকটা উৎসবের সময় লেকের জল ব্যবহার করতে দেওয়া হয়। স্থানীয় মানুষদের বিশ্বাস, লেকের জল বিভিন্ন রোগ নিরাময় করে এবং মনের ইচ্ছা পূরণ করে। এটা সাংখর, ভেতরে সুগন্ধি দ্রব্য জ্বালানো হয়। বৌদ্ধ ধর্মে তন্ত্রের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। গুরু পদ্মসম্ভবা এখানে 64 যোগিনীর প্রচার করেছিলেন বলে জানা যায়। অতীতে এটাই ছিল জেতসুন দোলমা অর্থাৎ মহাযান বৌদ্ধ ধর্মের বিশেষ মহিলা বোধিসত্ত্ব দেবী তারার বাসস্থান। লেকের আকার তারই পায়ের আকৃতির বলে মনে করা হয়। এই লেক নিয়ে অজস্র কাহিনী উপকাহিনী প্রচলিত আছে, তবে ঐতিহাসিক গুরুত্ব কম নয়। ইতিহাস নিয়ে আপনাদের আগ্রহ থাকলে আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখুন। সিকিমের বিভিন্ন ঐতিহাসিক গল্প পোস্ট করে থাকি এই পেজে। এছাড়াও সিকিমের এই অঞ্চলে ট্যুর প্ল্যান করলে আমাদের সাহায্য নিতে পারেন। আমাদের দেশ বৈচিত্র্য আর বিশ্বাসের সমাহার।
সেই নিয়ে আমাদের রোজকার জীবনযাপন। আপনাদের কেমন লাগছে কমেন্ট করলে বুঝতে পারতাম। দ্বিতীয় দিনের সাইট সিং শেষ করে হোটেলে ফিরে যাচ্ছি। সকালটা বেশ সুন্দর, তবে আজও কুয়াশায় ভর্তি। বেরোনোর আগে হালকা সাজগোজ। আজ যাব রাওয়াংলা। অনেকটা পথ, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। পেলিং বেড়াতে এলে সাথে অবশ্যই নামচি এবং রাওয়াংলা ঘুরে নেওয়া যায়। আসলে এই জায়গাগুলো একই রিজিয়নে, ফলে একটা ট্যুর প্ল্যানের মধ্যেই ঘুরে নেওয়া যায়। পেলিং থেকে নামচির দূরত্ব কম বেশি ওই 50 কিলোমিটার মতো। গাড়িতে সময় লাগবে 2.5 ঘন্টা মতো। আগেই বলেছি, এদিকের প্রকৃতি আপনাকে কখনোই হতাশ করবে না। পিক সিজন, তাই ভিড়ও খুবই বেশি। 4টে ধামে লোক ঠিক ঠিক করছে। আর এই 4 ধামে ঢুকতে গেলে টিকিট লাগছে মাত্র 50 টাকা। ভুটিয়াতে নামচি মানে স্কাই হাই। 5,500 ফুট উচ্চতায় এই মন্দির কমপ্লেক্স। ভারতের 4টে ধাম যেমন এখানে তৈরি করা হয়েছে, তেমন 12টা জ্যোতির্লিঙ্গও আছে। গুজরাটের শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওমকারেশ্বর, বৈদ্যনাথ, ভীমাশঙ্কর, রামেশ্বরম, নাগেশ্বর, বিশ্বনাথ, ত্রম্বকেশ্বর, কেদারনাথ এবং মহারাষ্ট্রের গৃহেশ্বর। মে মাসের মেঘ কুয়াশার এই দৃশ্য দেখে সত্যি যেন মনে হচ্ছে স্কাই হাই, যা নামছে আসল মানে। আচ্ছা, এখানে যে 4টে ধামের রেপ্লিকা তৈরি করা হয়েছে, সেগুলো আসলে ভারতের কোথায় কোথায় অবস্থিত বলুন তো? কমেন্ট করে জানান। চারধামের পাশে আরেক দ্রষ্টব্য, সেদিকেই চলেছি। পার অ্যাডাল্ট 50 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে এই সামদুর্সে হিলে। ভেহিকেলের জন্য লাগছে 50 টাকা করে। মে মাসের আবহাওয়ায় এই রোমাঞ্চকর দৃশ্য, টুরিস্টও প্রায় নেই। পরপর 4টে চড়তেন আর বিশাল এই মূর্তি গুরু রিনপোছের। আপনারা মনাস্টারি দেখতে চাইলে এই পেলিং ট্যুরে রালং মনাস্টারি অবশ্যই দেখবেন, সাথে রালং হট স্প্রিংস ঘুরে নেবেন। সাথে আরও 2টো মনাস্টারির নাম বলছি, নোট করে রাখুন, ডোলিংগোম্পা এবং বন মনাস্টারি। আমরা সময়ের অভাবে দেখতে পারিনি, আপনারা গাড়ি রিজার্ভ করার সময় কথা বলে নেবেন।
আজকের লাঞ্চ পর্ব সারা হচ্ছে রাস্তার ধারে একটা দোকান থেকে। আধ ঘন্টা পর এলাম সবুজে মোড়া এই জায়গায়। সিকিমের একমাত্র চায়ের বাগান এটা। তৈরি হয় 1969 সালে। ঢুকতে গেলে টিকিট লাগে মাত্র 20 টাকা, আর বাচ্চাদের জন্য কোনো টাকা লাগে না। আর এই জার্নিটাকে আরও স্মৃতিমধুর করে রাখার জন্য এখানে এরকম এখানকার লোকাল সেজে মানে পিছনে টি বাস্কেট নিয়ে চা পাতা তোলার ছবিও তোলার সুযোগ আছে, তার জন্য লাগে মাত্র 70 টাকা। And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake. এখানে আধ ঘন্টা মতো সময় কাটিয়ে চলে এলাম দিনের শেষ গন্তব্যে। এখানে প্রবেশ মূল্য 50 টাকা। হোটেলে নিজস্ব ডাইনিং স্পেস, রাত্রের খাওয়া এখানেই সেরে নেব। ডিনার করে উপরে কিছুক্ষণ বসে থাকলাম। ঠান্ডা উপভোগ করার জন্য এই দৃশ্য বেশ আরামদায়ক। সূর্যের প্রথম আলোটা কাঞ্চনজঙ্ঘার উপর পড়ে অপূর্ব লাগে। ভোরবেলা উঠেই চলে এসেছি। নর্থ বেঙ্গলের বিভিন্ন গ্রাম থেকে সূর্যোদয় দেখেছি। পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান সান্দাকফু এবং ফালুর টপ থেকেও দেখেছি। সকালের এই 10টা মিনিট অদ্ভুত সুন্দর হয়। এখানে যদিও মাঝে মাঝে কুয়াশায় ভরে যাচ্ছে, সত্যি বলতে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এই সময়টা একেবারেই আদর্শ না। এই হোটেলটা খুব সুন্দর, আগে থেকে বুকিং করেই এসেছিলাম। এদের সার্ভিস পিলিং এর হোটেলের থেকে ফার ফার বেটার। যোগাযোগ নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও পিলিং নামচি প্ল্যানে কোনো হেল্প লাগলে ইনস্টাগ্রামে নক করুন। এই ভিডিও দেখতে দেখতে পিলিং সংক্রান্ত কোনো কোয়ারি থাকলে কমেন্টে জানান, অবশ্যই সব রকম হেল্প করব। এই রুমটা আরো সুন্দর, পুরো কাঠের। এবার বাড়ি ফেরার পালা। পেনিং থেকে মাত্র 33 কিলোমিটার দূরে এই পাহাড়ি জনপদ। লাল রডোডেন্ড্রন আর এরকম ল্যান্ডস্কেপ দিয়ে সাজানো ইয়াকসাম। দেরি না করে ইয়াকসামের ভিডিওটা দেখে ফেলুন।